স্যামসাং F14 5G ফাইনালি ফোনটা নিয়ে নিলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, 10,500 টাকা নিয়েছিল। ফোনটা হাতে পড়তে খুবই আনন্দ পেয়েছিলাম। 6,000 mAh ব্যাটারি, 50 MP ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা 13 MP। টাকাগুলো গুনে দিলাম। ফোনটা হাতে পেয়ে খুবই আনন্দ পেলাম, খুব সুন্দর ফোন। কিন্তু শেষ পর্যন্ত কী হলো সেটা দেখুন। কথাটা সবাই একটু মন দিয়ে শুনবেন। আমি একটা গাড়ির ড্রাইভার, ঠিক আছে? আমি একটা ভিডিও করি, খুবই ইন্টারেস্ট ছিল আমার ইনস্টাগ্রাম ভিডিওর প্রতি। আমার ক্যামেরাটা খুবই দরকার ছিল ভালো, তো আমি একটা ফোন নেওয়ার জন্য অর্ডার করি, যেটার নাম হচ্ছে স্যামসাং F14। তো ওখানে দেখলাম 50 MP ক্যামেরা আছে, ব্যাক ক্যামেরা, আর সামনে ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 13 MP। তো আমি 13 MP, আমার একটা 8 MP ক্যামেরা ছিল, মানে আগে স্যামসাং ছিল, ওটাই 8 MP ছিল। ওটার ক্যামেরা যা ছিল আমি ভাবলাম এটা হচ্ছে 13 MP, মানে ওর থেকে ভালো ক্যামেরা হবে, সেই হিসাবে নিয়ে নিলাম। কিন্তু দেখলাম এই যে স্যামসাং F14 সেটটা, 5G সেটটা, এত ফালতু সেট। আমি বলছি কেউ যেন নিও না। যদি ব্যাটারি সার্ভিসের জন্য দিকতে বলতে পারো তাহলে নিতে পারো তোমরা। ব্যাটারি সার্ভিস, ফোন করবে, ভিডিও দেখবে, তাদের জন্য পারফেক্ট। কিন্তু কেউ যদি এটা ভিডিও করার জন্য নাও না, যদি কোনো ক্যামেরা করার জন্য, কোনো কিছু ভিডিও, কোনো কিছু করার জন্য নাও, তাহলে কিন্তু এই ফোনটা নিও না। পুরো ফালতু। আমি নিয়ে কিন্তু প্রবলেমে পড়ে গেছি। আমি না করতে পারছি ভিডিও করতে, না করতে পারছি কিছু করতে। এত স্নো ভাব, এত হেজি ভাব। এর থেকে আমার স্যামসাংয়ের যেটা পেছনের ব্যাক ক্যামেরা 13 আছে, আর যেটা সামনে 8 আছে, সে এর থেকে অনেক হাজার গুণ ভালো। একটু জুম করলে এটা ফেটে যায়, কিন্তু এটা ফাটে না। তো বন্ধুরা, এই ফোনটা F14 ফোনটা কেউই নিও না। যদি ক্যামেরার জন্য নিয়ে থাকো তাহলে একদমই নিও না। ব্যাটারি যদি ভিডিওর জন্য থাকো তাহলে পারফেক্ট, ঠিক আছে? এটাই আমার বলার ছিল। যারা গরিব আছে তারা ভিডিওটা দেখে যাচাই করে তারপর ফোনটা কিনো।